দর্শক স্বাগত জানাচ্ছি। ডিবি হারুনের কিন্তু একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে, প্রতিদিনের বাংলাদেশে সেটি প্রকাশ করা হয়েছে। আমরা আপনাদেরকে অডিও কলটির কিছু কথোপকথন শোনানোর চেষ্টা করছি। কয় কি যে ওই এর তো আমরা পাইতেছি না, আমি আমাদের অনলাইনে পাইছি। এয়ার কমান্ডার রাফিউ কইতেছে, রাফিউ এয়ার কমান্ডার রাফিউ ডিজিএফআই ডাইরেক্টর এই কইতেছে। আমার ফোন দিস তো, ফোন দিয়ে কইলো যে ওই এর লোকেশনটা আমার একটু বার করে দাও। তো আমি লোকেশন কেমনে দিই, আমি তো নিজেই তো ভাই। দর্শক অডিও কল রেকর্ডটিতে যেমনটি বলা হয়েছে তারিখের ঘটনা, মূলত স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর ডিবি হারুন বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করলে সেই সময় কিন্তু তিনি কয়েকজনের সাহায্য প্রার্থনা করেন, কয়েকজনের সাথে যোগাযোগ করেন কিভাবে তিনি দেশ ত্যাগ করবেন। তারই ধারাবাহিকতা এই ছেলের সাথে কিন্তু তিনি কথা বলেছিলেন এবং কথা প্রসঙ্গে যেমনটি দেখা যাচ্ছিল এখানে ডিজিএফ এর একজনের কর্মকর্তার কথা বলছিলেন, যিনি হারুনুর রশিদের লোকেশন খুঁজছিলেন তাকে ধরার জন্য। তবে হারুনুর রশিদ যেমনটি দাবি করছিলেন তিনি ওই সময় পর্যন্ত কিন্তু অফিসে রয়েছিলেন, অর্থাৎ তার যে কার্যালয় সেখানে তিনি ডিউটি পালন করছিলেন। দর্শক অডিও কল রেকর্ডটিতে আরো যেমনটি বলা হয়েছে, না সবাই তো সরকারের দাস, সরকারি যারা চাকরি করছেন সরকারের বাইরে যাওয়ার কি সুযোগ আছে? দর্শক অডিও কল রেকর্ডটিতে হারুনুর রশিদ যেমনটি বলছিলেন তিনি হচ্ছেন সরকারের দাস, অর্থাৎ সরকার তাকে যেভাবে হুকুম দিয়েছে তিনি সেভাবে তার দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা যেমনটি দেখেছি অতি উৎসাহী হয়ে এই হারুনুর রশিদ কিন্তু শত শত মানুষকে নির্মমভাবে নির্যাতন করেছেন, ডিবি কার্যালয়ে নিয়ে এসে গ্রেফতার বাণিজ্য করেছেন। এছাড়াও পুলিশের আইজিপি হওয়ার জন্য তিনি কিন্তু বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়েছেন। অডিও কল রেকর্ডটিতে হারুনুর রশিদের আরো কিছু কথোপকথন রয়েছে, আমরা সেটি শোনার চেষ্টা করি। লাভ কি? পুলিশের থানায় আগুন ধরায় দিচ্ছে, তাহলে আর কি ডিউটি করে পুলিশের কি লাভ হইল? থানায় আগুন ধরায় দিচ্ছে, ডিসিরা সব পালায় রয়েছে। 2-3 জন ডিসির সাথে কথা হলো টিভির, আমরা তো ভাই পালায় রয়েছি, গাড়ি পুরাই দিছে আমাদের। ঠিক আছে, তুমি তো আমার তো জীবনটা শেষ করে দিয়েছেন আপনি ভাইয়া। দর্শক যার সাথে হারুনুর রশিদ কথা বলছিলেন তিনি কিন্তু এক পর্যায়ে বলেই দিয়েছেন তার জীবনটি নষ্ট করেছেন হারুনুর রশিদ, অর্থাৎ তিনি তার যে নিকট আত্মীয় বা সহচর তার জীবন পর্যন্ত ধ্বংস করেছেন। আমরা যেমনটি দেখেছি দর্শক, এই হারুনুর রশিদ আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে কিন্তু নিরাপত্তা হেফাজতের কথা বলে জোরপূর্বক তাদেরকে তুলে নিয়ে এসেছেন, ডিবি কার্যালয় নিয়ে এসে তাদেরকে কিন্তু নির্মম নির্যাতন চালিয়েছেন। আমরা যেমনটি দেখেছি সমন্বয়করা কিন্তু 32 ঘন্টা সেখানে অনশনে ছিলেন। ইতিমধ্যে ডিবি হারুনুর রশিদের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। আর গুঞ্জন যেমনটি উঠছে তিনি কিন্তু এই মুহূর্তে গুরুতর অবস্থায় এই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করলে বিমানবন্দরে জনগণ কিন্তু তাকে চিনে ফেলে এবং তাকে সেখানে গণধোলাই দেওয়া হয় এবং গণধোলাইয়ের এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে উপস্থিত হয়ে তাকে কিন্তু এই মুহূর্তে একটি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।